কাঁধে ব্যথা, কাঁধ ঘোরাতে পারছি না, বা ঘাড়ে ব্যথা, ঘাড় ঘোরাতে পারছি না ঠিকঠাকভাবে, তার মানে এটা ফ্রোজেন শোল্ডার। কিন্তু সব সময় যে এটা ফ্রোজেন শোল্ডার হবে তা কিন্তু নয়। একাধিক গবেষণা থেকে এটাই উঠে এসেছে যে অ্যাডহেসিভ স্ক্যাপুলাইটিস, অর্থাৎ কাঁধের পেশিগুলো শক্ত হয়ে যাওয়া, অর্থাৎ একটা স্টিফনেস ভাব এসে যাওয়া, এই রকম সমস্যা কিন্তু ডায়াবেটিসের কারণে হতে পারে। অর্থাৎ আপনার কাঁধের এই যে পেশিগুলো আছে, এইখানে এই যে পেশিগুলো আছে, এই পেশিগুলো কোনো কারণে স্টিফনেস বা শক্ত হয়ে যেতে পারে। আর এটা কিন্তু ডায়াবেটিসের কারণে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার মানে কিন্তু আমি এটা বলছি না যাদের ডায়াবেটিস নেই তারাও এই রকম সমস্যায় পড়তে পারবেন না বা এরকম সমস্যা হবে না। এরকম সমস্যা তাদেরও হতে পারে, তবে সম্ভাবনার দিক থেকে যদি বলা যায় ডায়াবেটিসে আক্রান্তদের বেশি দেখা যায়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণা থেকে দাবি করা হয়েছে যে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই পেশি স্টিফনেসটা বেশি দেখা যায়। অর্থাৎ কি না, আপনার শরীরে যদি রক্তে শর্করার মাত্রা খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন সে কি করে না, পেশিকে শিথিল করে দেয়, দুর্বল করে দেয়, ঠিকঠাকভাবে পেশি শক্তি যোগায় না, বা পেশি ঠিকঠাকভাবে এনার্জি পায় না, যার ফলে একটা স্টিফনেস বা শক্ত ভাব চলে আসে। তবে রক্তে প্রতি ডেসিলিটারে 100 mgর বেশি যদি শর্করা হয় সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস রোগ হিসাবে ধরে নিই। তবে এটার অনেক কারণ থাকতে পারে। তবে এই সুগারের পরিমাণ বা শর্করার পরিমাণ বেড়ে যাওয়াটাকে মেনলি যে রোগ হিসাবে আমরা দেখি সেটা হচ্ছে ডায়াবেটিস। আর এই ডায়াবেটিস যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এর প্রভাব আপনার পেশি বা মাসেলের উপর পড়বে। এর ফলে কি হয়, পেশিতে টান ধরে, পেশিতে যন্ত্রণা হয়, পেশি স্টিফনেস বা শক্ত হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে দেখা যায়। এই যে টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিস দু ধরনের হয় কিন্তু, টাইপ 1 আর টাইপ 2। তো সাধারণ মানুষের যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস খুব রেয়ার, এটা খুব একটা দেখে বেশি লক্ষ্য করা যায় না। এই টাইপ 2 ডায়াবেটিসে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পেশির উপরে খুব বেশি করে প্রভাব পড়ে। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে রক্তের শর্করার পরিমাণ বেড়ে গেলে, অর্থাৎ আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলে পেশিতে এই সমস্ত সমস্যাগুলো হয় কেন, কি কারণের জন্য হয় না, রক্তে যদি